ধরনের দুর্বৃত্ত যারা, তারা যেন চাঁদাবাজ দখলদার, তারা কারো আশ্রয় প্রশ্রয় না পায়। 5 আগস্টের পরে যে নতুন চিন্তা চেতনা, নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক যে ধারা তৈরি হওয়ার কথা ছিল, তারপরও সেই পুরনো ধারা বিদ্যমান কেন? কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি এসএ টিভির সম্মানিত দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আমার সাথে যারা আছেন, রবিউল আলম রবু ভাই, সাইফ মুস্তাফিজ ভাই সহ সম্মানিত সঞ্চালক। সাইফ মুস্তাফিজ ভাই যে কথাটা বলে ওনার বক্তব্য শুরু করেছেন যে তারা নতুন ধারার রাজনীতি করতে চান, আমি এই জায়গায় সাধুবাদ জানাই। তিনি বলেছেন বিগত 53 বছরে আমাদের রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। আমি মোটামুটি ওনার সাথে একমত। কারণ রাষ্ট্র সংস্কারের জায়গা থেকে একটা রাজনৈতিক দল যে ধরনের ব্যবস্থাপনা জাতিকে উপহার দেওয়ার কথা, যত রাষ্ট্র ব্যবস্থা, যত সরকার আমাদের দেশে বিগত হয়েছে, প্রত্যেকটা ব্যবস্থাপনায় পর্যালোচনা করলে দেখা যাচ্ছে এই যে চাঁদাবাজ যারা বলেন, টেন্ডারবাজি যারা করে, দখলবাজি যারা করে, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের আশ্রয় পেয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আশ্রয় না পেলে আমাদের দেশে চাঁদাবাজরা টিকতো না। এই বিগত 5 আগস্টের পরে বাংলাদেশের বহু জায়গায় চাঁদাবাজ প্রতিরোধ হয়েছে। ব্যবসায়ীরা একত্রিত হয়ে যারা চাঁদাবাজি করতে এসছে তাদেরকে ধরে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এরা আবার বের হয়ে গেছে কোনো না কোনো রাজনৈতিক দলের বা পিছনের কারো ইন্ধনের যোগসাজশে। এই জায়গায় ভেঙে চুরে নতুন রাষ্ট্র ব্যবস্থা মেরামত করা অনেক বেশি প্রয়োজন। কারণ সিঙ্গাপুরের কথা বলি, মালয়েশিয়ার কথা বলি, এই দেশগুলো স্বাধীন হওয়ার পরে উন্নত রাষ্ট্রে পরিণত হতে বেশি সময় লাগেনি। আমাদের বাংলাদেশ সম্পদে ভরপুর, শস্য শ্যামলে সুজলা সুফলা আমাদের বাংলাদেশ। আমাদের এত সম্পদ থাকার পরেও, বিশেষ করে আমাদের মূল সম্পদ হচ্ছে ম্যান পাওয়ার, এত জনসম্পদ থাকার পরেও আমরা কেন উন্নত হতে পারলাম না? আমাদের উন্নতির সবচেয়ে বড় বাধা হচ্ছে অসৎ নেতৃত্ব। আমাদের ছাত্র সংগঠনের নেতৃত্ব, আপনার ছাত্রলীগের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক 2000 কোটি টাকা পাচার করেছে, প্রমাণিত সত্য। ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, তারা হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে কমিটি দেয়। এভাবে বহু ছাত্র সংগঠনের ব্যাপারে অভিযোগ আছে, কথা আছে। এই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বৃহত্তর রাজনীতিতে গিয়ে এমপি হয়, মন্ত্রী হয়। ছাত্র জীবনের এই সিস্টেম তারা তখন ভাঙতে পারে না, সেখানে গিয়েও তারা চাঁদাবাজি করে। নমিনেশন দেওয়ার জন্য বিভিন্ন পত্রপত্রিকা, ওপেন সিন্ডিকেট নিউজ, একটা নমিনেশন কোটি কোটি টাকায় বিক্রি হয়। তো বাংলাদেশে যখন রাজনৈতিক সিস্টেমটা এ ধরনের, সেখানে জনগণ সুফল কোথায় পাবে? এই জন্য রাজনৈতিক সিস্টেমটা আমাদের ভেঙে চুরে সামনে এগোনো দরকার। এখন কথা আসছে সংবিধান নিয়ে, কথা আসছে রাষ্ট্রের বিভিন্ন বিষয়, সেকেন্ড রিপাবলিকের কথা বললো, যে সেকেন্ড রিপাবলিকের কথা আসছে। এই কথাগুলো কেন আসে? 54 বছরের পরেও কেন আসে কথাগুলো? আমরা তো একটা গণতান্ত্রিক দেশ, আমাদের মনে থাকার কথা। শেখ হাসিনা কথায় কথায় গণতান্ত্রিক মানুষ কন্যা বলতেন, কিন্তু আমি তো বিশ্লেষণ করে দেখি এদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা, গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর ক্ষেত্রে যিনি গণতন্ত্রের মানুষ কন্যা উপাধি ধারণ করেছেন, তিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। অর্থনীতি, আমাদের যিনি অর্থমন্ত্রী ছিলেন, আমার এলাকার এমপি ছিলেন নাঙ্গলকোট, লালমাই সদর দক্ষিণ, তিনি নিজেকে নিজে বিশ্বের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী উপাধি দিয়ে প্রচার প্রচারণা চালাইছেন। তা আমরা এখন কি দেখি যে শেয়ার বাজার ধ্বংসের পিছনে যে দুজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার মধ্যে দরবেশ বাবা একজন আর আমাদের লোটাস কামাল একজন। তাহলে আমাদের রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টো খুব সুন্দর, ওনারা যখন জনগণের সামনে আসেন খুব সুন্দর কথা বলেন, কথার কাজে, কিন্তু কথা কাজের মধ্যে তুমুল ফারাক। জনগণ সেটা দৃশ্যমান দেখে। 5 আগস্টের পরে যদি প্রতিটা রাজনৈতিক দল প্রকাশ্যে ঘোষণা দিত যে কোনো চাঁদাবাজ আমার দলে ঠাঁই পাবে না, তাহলে এদেশের জনগণ বাহবা দিত। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রকাশ্য সমাবেশে বলেছেন যে যেই ব্যক্তি, জামাত ইসলামের কোনো ব্যক্তি যদি আপনার সম্পদে হাত বাড়ায়, আমি নির্দেশ দিচ্ছি, আমি আমার কর্মীদেরকে বলছি ওই হাত আগে গুড়িয়ে দিবেন। এই সৎ সাহস যদি সকল রাজনৈতিক দলে থাকতো, তাহলে 5 আগস্টের পরে নতুন করে রাষ্ট্রের সংস্কার, সংবিধান পরিবর্তন, সেকেন্ড রিপাবলিক, এই কথাগুলো আসতো না। আমরা নতুন বাংলাদেশ নতুনভাবে এগোতে পারতাম। এই ক্ষেত্রে আমাদেরও ব্যর্থতা আছে। আমরা প্রতিবাদ করার জায়গা থেকে গোটা জাতিরও এখানে দায় আছে। যেখানে যেখানে চাঁদাবাজদের প্রতিরোধ করা হয়েছে, সেখানে চাঁদাবাজ আবার আসার ক্ষেত্রে নতুন করে চিন্তা করতে হয়েছে যে সেখানে যাবো কি যাবো না। আর যেখানে নীরবে নিবৃত্তে আসছে, জানের বয়ে প্রাণের বয়ে চাঁদা দিয়ে দিছে, সেখানে তারা বেশি উৎসাহিত হয়েছে, আগের চাইতে চাঁদার রেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই বিপ্লব আমাদেরকে কিন্তু প্রতিবাদ কিভাবে করতে হয়, বুক চেতিয়ে কিভাবে লড়াই করতে হয় সেটা শিখিয়েছে।
এটা শেখানোর কারণে আজকে এখন সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা বলতে পারেন, অনেক বক্তব্য দিতে পারেন, বিবৃতি দেওয়ার সুযোগ থাকে। এবং শেখ হাসিনা সরকারের পতনের পরে 170 থেকে 80টা বিক্ষোভ হয়েছে, সমাবেশ হয়েছে বিভিন্ন দাবি দাওয়াতে। সবাই সরকারের কাছে দাবি পূরণ করতে চায়, কিন্তু সেগুলো যেভাবে ট্যাকেল করা হয়েছে, যেটা অন্য সময় অন্য রাজনৈতিক দল থাকলে, অন্য সরকার থাকলে আরো দমন পীড়ন বেশি হতো। এখন আজকে যে নতুন রাজনৈতিক দল, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায়। আমি মৌলিকভাবে 3টা পরামর্শ দিতে চাই, জাতির সামনে বলতে চাই। একটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের যে সিস্টেমটা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আসছেন, অবশ্যই তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই বহুদলীয় গণতন্ত্রের জায়গা থেকে এখন ওনার দলের কিন্তু আবার কেউ কেউ ট্যাগ দিয়ে আবার কথা বলা শুরু করছে। তো যে 2-1 কথা বলছেন, বিএনপির 100 জন থাকলে কথা বলে এই সাইডে 2 জন 3 জন ওনারা ধিকৃত হচ্ছেন, এটা ওনারা বুঝতে পারেন না। সকলকে রাজনৈতিক স্পেস দিতে হবে। আদর্শিক রাজনৈতিক জায়গা থেকে আপনি জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য আপনার আদর্শ, আপনার কার্যক্রম, আপনার বক্তব্য, আপনার বিবৃতি আপনি জনগণের সামনে তুলে ধরবেন। জনগণ আপনাকে গ্রহণ করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু আপনি কিভাবে বাধা দিতে পারেন? বিগত 16টি বছরে বাংলাদেশের নতুন কোনো রাজনৈতিক দল উত্থান হয়নি। সেভাবে কিভাবে হয়েছে? আওয়ামী লীগ রাজনৈতিক দলগুলো নিয়ে নতুন করে খেলার চেষ্টা করেছে বিভিন্নভাবে। যারা 20 দলীয় জোটে ছিল, ছোট ছোট দলগুলোকে নিয়ে ভেঙে টুকরো করে আলাদা করার চেষ্টা করেছে। বিএনপি জামাত সহ ঐক্য ফাটল করার চেষ্টা করেছে, বহু রাজনৈতিক খেলা খেলেছে। অথচ দরকার ছিল সকল রাজনৈতিক দলকে সমর্থন দেয়া, তাদের রাজনৈতিক স্পেসগুলোকে বড় করে দেয়া, তারা যেন মানুষের কাছে গিয়ে কথা বলতে পারে, জনগণের ভাষা তুলে ধরতে পারে। এবং একটা সরকারের মূল অর্গানের জায়গা থেকে বিরোধী শক্তিকে স্পেস দিতে পারলে সরকারের ভুল কিন্তু বেশি থাকতো না। বিগত 16 বছর আওয়ামী লীগের ব্যর্থতার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তারা বিরোধী রাজনৈতিক শক্তিকে স্পেস দেয় নাই, যার কারণে নিজেরা তাদের ভুলগুলো শুধরাতে পারে নাই, ভুলগুলো ধরতে পারে নাই, ভুলগুলো সামনে আসলে সেখান থেকে শিক্ষা নিতে পারে নাই, সেখান থেকে তাদের ধ্বংস